আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনার্স থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্স এর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ছি। প্রশ্নটি হচ্ছে ডিসকাস মেজর ওয়ার্ড ফরমেশন রুলস, অথবা এটার একটা নাম আছে ডিসকাস দ্য জেনারেল রুলস অফ ওয়ার্ড ফরমেশন উইথ এক্সাম্পলস। তো এই প্রশ্নটি খুবই সহজ একটা প্রশ্ন লিঙ্গুইস্টিক্স এর। আমরা এটি এক নোট থেকে পড়ছি। নোটটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। Try.Fulfill ওয়েবসাইটে গেলেই তোমরা এটা পেয়ে যাবে। প্রথমে হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন বলতে বোঝায় ওয়ার্ড কিভাবে তৈরি হয় অথবা শব্দ কিভাবে তৈরি হয়, এটার রুল বা নিয়ম নিয়ে আলোচনা। তো আমাদের প্রত্যেকটা প্রশ্নে শর্ট পয়েন্ট থাকে প্রত্যেকটা প্যারা বোঝার জন্য। প্রত্যেকটা প্যারা থেকে একটা একটা করে পয়েন্ট, এগুলো আমরা পরীক্ষায় লিখবো না, মনে রাখার জন্য প্যারাগুলো। তো প্রথমটা হচ্ছে ডেফিনিশন, প্রথম প্যারা। দ্বিতীয় প্যারাতে আমরা ফিক্সেশন নিয়ে আলোচনা করব। তৃতীয় প্যারাতে হচ্ছে কম্পাউন্ডিং, পরের প্যারা কনভার্সন, পরে ব্লেন্ডিং, পরে ক্লিপিং, পরে অল্টারেশন। ওকে, তো প্রথমে হচ্ছে ডেফিনিশন। এখানে যে হ্যাশট্যাগ দেয়া আছে এগুলোকে ইউজ করবে না পরীক্ষায়, এগুলো বোঝার জন্য হ্যাশট্যাগ ইউজ করেছি। ওয়ার্ড ফরমেশন স্ট্যান্ডস ফর প্রসেস অফ ফর্মিং নিউ ওয়ার্ডস অর ওয়ার্ড গ্রুপস। ওয়ার্ড ফরমেশন বলতে বোঝায় নতুন শব্দ অথবা শব্দগুচ্ছ তৈরি হওয়ার প্রক্রিয়া। It is a means of generating linguistic units in order to create a new word having a semantic and formal connection with the original unit. তো ওয়ার্ড ফরমেশন প্রসেস হচ্ছে শব্দ তৈরি করা অথবা লিঙ্গুইস্টিক ইউনিট তৈরি করার একটা পদ্ধতি। লিঙ্গুইস্টিক ইউনিট বলতে বোঝায় ভাষাগত সবচেয়ে ছোট যে অংশটা আছে এটা হচ্ছে লিঙ্গুইস্টিক ইউনিট, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড। ওকে, ক্রিয়েট এ নিউ ওয়ার্ড হ্যাভিং এ সিম্যান্টিক এন্ড ফর্মাল কানেকশন উইথ দ্য অরিজিনাল ইউনিট। এবং আমরা যে নতুন শব্দটি তৈরি করব এই ওয়ার্ড ফরমেশনের মাধ্যমে, সেটার সাথে তার আগের যে ফর্ম থেকে আমরা এটা তৈরি করেছি ওই ফর্মের সাথে তার অর্থগত মিল থাকতে হবে। তারপর বলছে ওয়ার্ড ফরমেশন হ্যাজ রিগার্ডেড এজ এ ব্রাঞ্চ অফ লেক্সিকোলজি অর গ্রামার। আর এই যে ওয়ার্ড ফরমেশনের যে প্রসেসটা আমরা পড়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লেক্সিকোলজি বা শব্দবিদ্যা অথবা গ্রামারের একটা অংশ। আমরা গ্রামার পড়েছি, শব্দ কিভাবে তৈরি হয়, শব্দ তৈরি হওয়ার নিয়ম কানুন, এগুলি হচ্ছে আমাদের শব্দবিদ্যা বা লেক্সিকোলজি। মেজর ওয়ার্ড ফরমেশন রুলস আর গিভেন বিলো। এখন রুলগুলো আলোচনা করা হয়েছে। আমাদের এই যে কয়েকটা রুল আছে ওয়ার্ড ফরমেশনের, সেগুলো প্রথমটার নাম হচ্ছে এফিক্সেশন। এফিক্সেশন কিভাবে হয়? আমরা সাফিক্স প্রিফিক্স পড়েছি। সাফিক্স আর প্রিফিক্স দুইটাকে একসাথে বলা হয় এফিক্স। তো এফিক্স এর মাধ্যমে কিভাবে তৈরি হবে আমাদের ওয়ার্ড, এটা এখানে আলোচনা করা হয়েছে। ইট ইজ এ ওয়ার্ড ফরমেশন প্রসেস বাই এডিং ডেরিভেশনাল এফিক্সেস। তো ডেরিভেশনাল এফিক্স এখানে হচ্ছে সাফিক্স আর প্রিফিক্স দুইটা মিলিয়ে যে এফিক্স হয় সেটা ইউজ করে আমাদের শব্দ তৈরি হয় এই এফিক্সেশন প্রক্রিয়া। ইট ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ ক্রিয়েটিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ। আর এটা খুব সহজ পদ্ধতি শব্দ তৈরি। সাফিক্সেস আর এডেড টু দ্য মেইন লেক্সিক্যাল ওয়ার্ড ক্লাসেস। তো সাফিক্স যেগুলো আছে আমাদের এখানে, সাফিক্স বলতে বোঝায় শব্দের পরের যে অংশগুলো, সেগুলো মেইন ওয়ার্ডের সাথে যুক্ত হয় হয়ে নতুন শব্দ তৈরি করে। মেইন ওয়ার্ড এগুলো কি কি হতে পারে? সেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই সবগুলো হচ্ছে মেইন ওয়ার্ড। এগুলোর সাথে হচ্ছে আমাদের সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হবে হয়ে নতুন একটা শব্দ তৈরি করবে। এটা হচ্ছে আমাদের এফিক্সেশন। যেমন হচ্ছে এখানে লেখা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নেশন প্লাস আল, তারপরে হলো নেশনাল। এখানে নাউন আর অ্যাডজেক্টিভ দুইটা মিলে একটা শব্দ তৈরি হয়েছে। যেমন নেশনটা হচ্ছে আমাদের মেইন শব্দ নাউন, এটার সাথে আল একটা অ্যাডজেক্টিভ এসেছে, এসে সেখানে একটা ন্যাশনাল শব্দ তৈরি হয়েছে। অথবা আলটা হচ্ছে আমাদের সাফিক্স, এই সাফিক্সে যুক্ত হয়ে ন্যাশনাল নামের একটা অ্যাডজেক্টিভ তৈরি হয়ে গেছে। তারপরে ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি হবে? যেমন হচ্ছে আমাদের একটা শব্দ আছে পানিশ, এই পানিশের সাথে আমাদের সাফিক্স এবল এসে যুক্ত হয়েছে। এই যে আমরা সাফিক্স এফিক্স যেটাকে বলা হয়, সেটা যুক্ত হওয়ার কারণে এখানে পানিশেবল নামের একটা অ্যাডজেক্টিভ তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এফিক্সেশন। তারপরে হচ্ছে সেভারাল মরফিম, কয়েকটা মরফিম যুক্ত হয়েও একটা শব্দ তৈরি হতে পারে। যেমন হচ্ছে ডি একটা মরফিম, নেশন একটা মরফিম, আল একটা মরফিম, ইজ একটা মরফিম, এশন একটা মরফিম। তো এই সবগুলো মিলে একটা শব্দ হয়েছে ডি ন্যাশনালাইজেশন। তো এটা হচ্ছে একটা যৌগিক শব্দ যেটা কয়েকটা শব্দের মিলনে গঠিত হয়েছে। আর এই যে নতুন করে শব্দ গঠিত হলো এটা হচ্ছে আমাদের এফিক্সেশন পদ্ধতিতে, কারণ এখানে সাফিক্স প্রিফিক্স ইউজ হয়েছে।
এরপরে আমরা যাই কম্পাউন্ডিং এ। 2 নম্বরটা হচ্ছে আমাদের কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং এ কি নিয়ে আলোচনা করা হয়েছে? Two free morphemes make a word joining together is called a compound word. যখন হচ্ছে দুইটা ফ্রি মরফিম বলতে বোঝায় মৌলিক শব্দ, যে শব্দগুলোকে বাংলা কোনো শব্দ পাওয়া যায় না। এই শব্দগুলো যখন একটা শব্দ তৈরি করে একসাথে হয়ে, সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। দুইটা নাউন মিলে একটা ওয়ার্ড। যেমন হচ্ছে আমাদের নাউন প্লাস নাউন, দুইটা নাউন মিললো। কিভাবে মিললো? এক্সাম্পল আছে এখানে, স্কুল প্লাস ব্যাগ। স্কুলও একটা নাউন, ব্যাগও একটা নাউন, দুইটা মিলে হয়ে গেছে স্কুল ব্যাগ। এই হচ্ছে আমাদের কম্পাউন্ডিং এর এক্সাম্পল। তারপরে আছে এক্সাম্পল যেমন টেবিল ল্যাম্প। টেবিল প্লাস ল্যাম্প সমান হচ্ছে টেবিল ল্যাম্প। টেবিলও নাউন, ল্যাম্পও নাউন, নাউনে নাউনে আরেকটা নাউন। তারপরে চেয়ারম্যান, চেয়ার একটা নাউন, ম্যান আর একটা নাউন, দুইটা মিলে হচ্ছে চেয়ারম্যান। বেডরুম, বেডও নাউন, রুমও নাউন, দুইটা মিলে হচ্ছে বেডরুম। এটা হচ্ছে আমাদের এই কম্পাউন্ড, জোড়া লেগে শব্দ তৈরি হওয়া। এরপর এখানে একটা কথা বলছে যে কম্পাউন্ড ওয়ার্ডস মে বি রিটেন এজ টু সেপারেট ওয়ার্ডস অর হাইফেন্ড ওয়ার্ডস or joined as one word। যেমন এই কথাটা এখানে বোঝায় যে আমাদের এই যে কম্পাউন্ড গঠিত হওয়া শব্দগুলো, এগুলো হতে পারে দুইটা শব্দ একসাথে মিলে হয়েছে, আর দুইটা শব্দ হতে পারে একসাথে মিলে গেছে, যেমন চেয়ারম্যান। হতে পারে দুইটা শব্দের মাঝখানে কোনো গ্যাপ নাই, যেমন টেবিল ল্যাম্প শব্দ কিন্তু একটা, এখানে মাঝখানে কোনো গ্যাপ দিল না। অথবা হতে পারে দুইটা শব্দের মাঝখানে একটা হাইফেন দিয়ে দিল, যেমন স্কুল ব্যাগের মাঝখানে একটা হাইফেন দিয়ে দিল স্কুল ব্যাগ, দুইটা শব্দ একসাথে মেলানোর জন্য। এটা হতে পারে আলাদা দুইটা ওয়ার্ড, হতে পারে হাইফেন ওয়ালা, অথবা হতে পারে সরাসরি যুক্ত ওয়ার্ড, এই শেষের গুলো। এরপরে আসি আমাদের আরেকটা পদ্ধতি, কনভার্সন। কনভার্সনের মাধ্যমে কিভাবে শব্দ তৈরি হয়? It is the process whereby word of one grammatical form is converted into another grammatical form without any changes to spelling or pronunciation। একটা গ্রামারের ফর্ম অন্য একটা গ্রামারের ফর্ম হয়ে যায়, যেমন নাউন হয়ে যাবে ভার্ব, ভার্ব হয়ে যাবে নাউন। এটাই হচ্ছে আমাদের কনভার্সন, কনভার্ট হয়ে যায়। যেমন এক্সাম্পল দেওয়া হলো যে নাউন ভার্ব হয়ে যায়। কিভাবে হয়? যেমন এখানে হুস্ট দেয়া আছে। হুস্ট মানে যে অতিথি পরায়ণ, অতিথি যার কাছে যায় সে হচ্ছে হুস্ট, যেটাকে আমরা নরমাল ভাষায় বলতে পারি মেজবান, যাকে বলা হয়। মানে হুস্ট হচ্ছে নাউন, এটার সাথে আমরা টু একটা লাগিয়ে দিয়েছি, এখানে নাউন হয়ে গেছে ভার্ব। টু হুস্ট মানে হচ্ছে অতিথিদের আপ্যায়ন করানো, অথবা হচ্ছে কোনো একটা কিছু আয়োজন করা। এক্সেস, টু এক্সেস ভার্ব হয়ে গেছে নাউন থেকে। নেম, টু নেম ভার্ব হয়ে গেছে। শিপ, টু শিপ ভার্ব হয়ে গেছে। এই হচ্ছে একটা এক্সাম্পল আমাদের কনভার্সনের। এরপরে আছে আর একটা হচ্ছে ভার্ব টু নাউন। ভার্ব কিভাবে নাউন হয়ে যায়? যেমন হচ্ছে টু কল আছে, একটা ভার্ব আমাদের ডেকে আনা। কল মানে এমনিতে ডাকা বোঝায়। টু ফেয়ার, ভয় পাওয়ার কথা বলা হচ্ছে, এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। আবার শুধুমাত্র ফেয়ার দিলে ভয়, এটা নাউন হয়ে যাবে, অথবা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। হোপ, টু হোপ, ওকে। এরপরে একটা হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং এ গিয়ে কি হয়? দেখো, ব্লেন্ডিং ইজ দ্য প্রসেস অফ creating a new word by combining the parts of two different words। দুইটা ওয়ার্ডের অংশ জোড়া লাগিয়ে যখন একটা ওয়ার্ড তৈরি করা হয়, এটার নাম হয়ে যায় ব্লেন্ডিং। The beginning of one word and ending of another word। একটা ওয়ার্ডের শুরুর অংশ আর একটা ওয়ার্ডের শেষের অংশ যুক্ত করা হয়। যেমন ব্রেকফাস্ট আর লাঞ্চ, এই দুইটা শব্দের প্রথম অংশ ব্রেক, বিআর, আর এই শব্দের ইউএনসিএইচ, শেষের অংশটা, দুইটা একসাথে যুক্ত হয়ে আমাদের একটা শব্দ হয়ে গেছে ব্রাঞ্চ। তারপর হচ্ছে মোটর আর হচ্ছে হোটেল, দুইটা শব্দ, মোটরের মো, হোটেলের টেল, এই দুই শব্দের দুই অংশ মিলে মুটেল হয়ে গেছে। স্প্যানিশ, ইংলিশ, দুইটার দুই অংশ মিলে স্পেংলিশ হয়ে গেছে। বাংলা, ইংলিশ, বাংলিশ হয়ে যাবে। তো এটার নাম হচ্ছে ব্লেন্ডিং, ব্লেন্ড করা হয় এখানে দুইটা শব্দ। তারপরে যে আমরা ক্লিপিং, ইট ইজ দ্য ওয়ার্ড ফর্মেশন প্রসেস ওয়্যার ওয়ার্ড ইজ রিডিউসড অর শর্টেন্ড উইদাউট চেঞ্জিং মিনিং। যখন একটা সেন্টেন্সকে, বড় একটা সেন্টেন্স না, ওয়ার্ডকে কেটে ছোট করে ফেলা হয় অর্থ না বদলিয়ে, এটা নাম হয়ে যায় ক্লিপিং। ঠিক আছে, এটা নাম হয়ে যায় ক্লিপিং। যেমন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কে আমরা ক্লিপিং করলে, ক্লিপ করে ফেললে এড হয়ে যায়, এড যা অ্যাডভার্টাইজমেন্ট সমান কথা, কিন্তু বড় শব্দকে ছোট করে ফেলা হয়েছে এখানে। এক্সামিনেশন হয়ে যায় এক্সাম, গ্যাসোলিন হয় গ্যাস,
জিমনেশিয়াম হয় জিম, ল্যাবরেটরি ল্যাব, ম্যাথমেটিক্স ম্যাথ, ফটোগ্রাফ ফটো, টেলিফোন ফোন। ওকে, তো এই শব্দগুলো সংক্ষিপ্ত রূপ হচ্ছে পরের অংশগুলো, এই সংক্ষিপ্ত রূপগুলোকে বলা হয় ক্লিপিং। এটা হচ্ছে শব্দ তৈরির একটা প্রক্রিয়া, ছোট করার প্রক্রিয়া। এরপরে আসে আমাদের অল্টারেশন। এখানে এসে কি হয়? অল্টারেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ওয়ার্ডস বাই মরফিম ইন্টারনাল মডিফিকেশন। মরফিম বা শব্দের ভিতরের পরিবর্তন ঘটিয়ে যখন শব্দ তৈরি করা হয় এটাকে বলা হয় অল্টারেশন, মরফিম ইন্টারনাল মডিফিকেশন। যেমন হচ্ছে একটা মরফিম শব্দ রিং, এটাকে ভিতরগত পরিবর্তন ঘটানো হয়েছে, রেং করে ফেলা হয়েছে। শব্দ কিন্তু একই, অর্থ কিন্তু একই, এটার ইন্টারনাল মডিফিকেশন হয়েছে, ভার্বগত পরিবর্তন হয়েছে। রিং, রেং, রাং, ভার্ব কিন্তু একটাই, শুধুমাত্র ফর্ম চেঞ্জ হয়েছে। এই যে ফর্ম চেঞ্জ করে নতুন শব্দ তৈরি হলো দুইটা আরো, এটার নামই হচ্ছে অল্টারেশন। তারপর হচ্ছে সিং, সেং, সাং, মেন, মেন, এটা আরেকটা ডিফারেন্স আছে দেখো, এম এ এন মেন মানুষ, এম ই এন মেন হতো মানুষ। এটা যে পরিবর্তন ঘটলো, পরিবর্তন ঘটেছে কিসের মাধ্যমে? এটা অল্টারেশনের মাধ্যমে, যেখানে একটা শব্দের ভিতরকার পরিবর্তন হয়েছে। তারপরে স্ট্রাইভ, এটা প্লুরাল হয়ে যায় স্ট্রাইভ, এটাও ভিতরগত পরিবর্তন হয়েছে, শব্দ একই, অর্থ একই, ফর্ম চেঞ্জ হয়েছে, এগুলোকে বলা হয় অল্টারেশন। এই হচ্ছে আমরা এখানে ওয়ার্ড ফরমেশন রুল কয়টা পড়লাম? 1 2 3 4 5 6টা, এই 6টা পড়েছি। এগুলো ছাড়াও আরো কিছু ওয়ার্ড ফরমেশন রুলস আছে। যদি এই প্রশ্নটা কারো কাছে ছোট মনে হয়, তোমরা স্টাডি গাইড বা মেইন টেক্সট অথবা অনলাইন থেকে কোনো একটা জায়গা থেকে আরো যেগুলো আছে সেগুলো এখানে এনে অ্যাড করতে পারো, উত্তরটা লম্বা হবে। এই ছিল আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্টে জানাবে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আস্ক করবে। আর আমাদের এই ভিডিওটি কিরকম হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, খুশি হব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব